আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি আমি তুলে ধরলাম আমাদের গ্রামের প্রাকৃতিক দৃশ্য। দেখুন আমাদের গ্রামের প্রাকৃতিক দৃশ্য, কিছু পাট ক্ষেত বা আমাদের এরিয়ায় এরিয়ায় দেখা যাচ্ছে যে নীল পানি, মাছ, বিভিন্ন ধরনের কই মাছ, পুঁটি মাছ, বিভিন্ন ধরনের মাছ পুট করছে। আসলে এই মাছ ধরতে খুব ভালো লাগে, কিন্তু মাছগুলা যে সব সময় পুট করবে, মাছ ধরবে এরকম না। কিন্তু এই পুকুরের মধ্যে সব সময় বড় বড় মাছ থাকে, বিভিন্ন ধরনের কাতলা, তেলাপোকা মাছ, আরো অনেক মাছ। এই পুকুরের আশেপাশে পাট ক্ষেত, কিছু ধান ক্ষেত, বিভিন্ন ধরনের সবজি চাষ করা হচ্ছে আশেপাশে। এই জমিগুলা থেকে যখন চাষাবাদ করা হয়, কৃষি সব ধরনের ফসলেই চাষাবাদ করা হয়। দেখুন বিশাল বড় এরিয়া, আসলে দেখতে খুব সুন্দর, চমৎকার। আর নারিকেল গাছ, তারপরে বিভিন্ন ধরনের চারা গাছ আশেপাশে। এরকম প্রাকৃতিক দৃশ্য আমার মনে হয় না যে কেউ এরকম ভাবে আপনাকে দেখাবে। আসলে আমি অনেক সুন্দর করে আপনাদের জন্য তুলে ধরলাম। জায়গাটা দেখতে খুব সুন্দর, আকর্ষণ, এবং ব্যাকগ্রাউন্ড অনেক সুন্দর দেখতে। আপনারা আশা করি ভিডিওটা দেখবেন, সবকিছু দেখলে বুঝতে পারবেন। আর এই পুকুরের মধ্যে আমিও মাঝে মাঝে দেখা গেছে মাছ প্রতিনিয়ত ধরেছি, কিন্তু এখন আগের মতো এখন মাছ আমি ধরতে পানিতে নামি না। আজকেও কিন্তু মাছ ধরছে বিভিন্ন গবেষক, সবাই কিন্তু মাছ ধরেছে। সেক্ষেত্রে মাছ ধরার ইচ্ছা ছিল, কিন্তু আমি এখন মাছ ধরতে নামি নাই। আজকে কিন্তু এটার মধ্যে বিভিন্ন ধরনের মাছ, ছোট ছোট পুঁটি মাছ, তারপরে হচ্ছে কই মাছ, তেলাপুয়া, অনেক ধরনের মাছই কিন্তু এটা থেকে আজকে সবাই মিলে মাছ ধরেছে। আশা করি এরকম ভিডিও আপনাদের সামনে তুলে ধরার জন্য। মাছ সবারই পছন্দ, পুঁটি মাছ, গোড়া মাছ, সবাই কিন্তু ছোট ছোট মাছ পছন্দ করে, একদম পছন্দ করার মতন। আর আমাদের এই আশেপাশে কিন্তু এই পুকুরগুলাতে, ডোবাগুলাতে মাছ, বিভিন্ন ধরনের মাছ চাষ হয়ে থাকে, সুন্দর সুন্দর মাছ। পানি আসলে বেশি বেশি মাছ থাকে, কিন্তু এখন পানি না আসার কারণে মাছ একটু কম হয়েছে। আর এটা হচ্ছে আমাদের একটা ফলন্ত গাছ, সেই গাছটার মধ্যে মেচটা বলে, কেউ বলে লাল টক, সেইটা আর কি একটু তুলে ধরলাম। এই গাছটা থেকে আমি সবসময় টকের জন্য এই গাছ থেকে রান্না করা হয়। বিভিন্ন ধরনের চারা গাছ আছে, সবকিছু। আশা করি ভিডিওটা